চিংড়ি মাছের মালাইকারি অথবা চিংড়ি মাছের দো পেঁয়াজে হয়তোবা অনেকেই খেয়েছেন, কিন্তু আস্ত ডাব দিয়ে এভাবে বাসায় ডাব চিংড়ি রান্না করে সচরাচর কিন্তু খাওয়া হয় না। রেস্টুরেন্টে গিয়ে হয়তো খেয়েছেন অনেকে, কিন্তু বাসার মধ্যে আসলে খাওয়া হয় না। তো আজকে কিভাবে আস্ত ডাব ব্যবহার করে ঘরের ভিতরে খুব সহজে ডাব চিংড়ি রান্না করে ফেলবেন, সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবিডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এদিকে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো যেহেতু ফ্রাইডে, তো সকালবেলায় আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিল, তো বাজার করে নিয়ে এসেছিল। তো যেহেতু বাচ্চাদের ঘর কলাটা একটু খাওয়া হয়, তো কলা নিয়ে এসেছিল। তারপরে যেহেতু ডাব চিংড়ি রান্না করব, একটা ডাব এভাবে কেটে সাইজ করে এনেছিলাম। তারপরে এদিকে ছিল ডিম, তো ডিমগুলো একটু এক বাস্কেটে সাজিয়ে রাখছি। আর এগুলো আমি এখন এক বাস্কেটে নিয়ে নিচ্ছি, তো পরে এগুলো আমি পানি দিয়ে ওয়াশ করে তারপরে ভালো করে রেখে দিব। সাথে ছিল এরকম একটা প্যাকেট নুডলস, তারপরে হচ্ছে পোলাওয়ের চাল, লবণ, তারপর রিন পাউডার, সাবান, আর হচ্ছে পেঁয়াজ, সংসারে যা যা লাগে আর কি, গ্রোসারি আইটেম। আর এদিকে সবজির বাজারের মধ্যে ছিল লাউ, তারপরে এনেছিল টমেটো, যেহেতু আমাদের ঘরে সালাডটা একটু খাওয়া হয়, তো টমেটোটা আনা হয়। তারপরে ছিল পটল, তারপরে ছিল করলা, আর ছিল বরবটি। তো এগুলো তো সবজি রান্নার জন্য লাগে, তো এই জন্য কাঁচা বাজারগুলো আসলে শুক্রবারে যেদিন বাজারে যায় সে একসাথে করে ফেলে। তো এগুলো আমি একটু গুছিয়ে রেখেছিলাম। আর ছোটো ছোটো সবজিগুলো আমি এরকম একটা বাস্কেটে করে রাখি, যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয় কিংবা ইজিলি নামিয়ে ব্যবহার করা যায়। এই তো আমি সবগুলো সবজিও গুছিয়ে নিয়েছি। তো ডাব চিংড়ি রান্নার জন্য তো চিংড়ি অবশ্যই লাগবে। তো এখানে প্রায় আধা কেজি পরিমাণ চিংড়ি আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা চিংড়ি রেখে দিয়েছিলাম। তো এরকম হচ্ছে লেজের দিকটা রেখে মাঝখান থেকে যে খোসাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর হচ্ছে যে পিঠের যে একটা কালো একটা রক থাকে সেটাকেও ফেলে দিয়েছি, আর মাথাটাকেও রেখে দিয়েছি। আর ডাব চিংড়ি রান্নার জন্য আপনারা কিন্তু এর চেয়ে বড় সাইজের চিংড়ি ইউজ করতে পারেন। তো আমার কাছে এই সাইজের চিংড়িটা ছিল বাসায়, তো আমি এটাই ইউজ করছি। আর এই সাইজের চিংড়িটা দিয়ে রান্না করলে আসলে বেশি ভালো হয়। তো আপনারা গলদা চিংড়ি ইউজ করতে পারেন। তো এই তো চিংড়ি মাছগুলো কীভাবে আমি কেটে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম। তো এই তো আমার কিন্তু এর আগের চিংড়িগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছি। তো সবগুলো চিংড়ি মাছ আমি এইভাবে রেডি করে নিয়েছি। তারপরে এতে লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিব। তারপর যে ডাবটা দিয়ে আমি ডাব চিংড়ি রান্না করব, সেই ডাবটা আমি নিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি মুখের অংশটা একটা নাইফের সাহায্যে সরবুজ আকৃতির করে কেটে নিব। আর মুখটা কিন্তু ফেলে দিব না, তো ওটাও রেখে দিতে হবে পরবর্তীতে সিল করার জন্য। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এভাবে কেটে মুখের অংশটা এই তো হালকা করে তারপর রেখে দিব। আর যে পানিটা আছে সেটাও ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো রান্নাতে কিন্তু এই পানিটাও ইউজ করবো। আর ভিতরে যদি শ্বাস থাকে সেটা চামচের সাহায্যে বের করে রেখে দিবেন। আর হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ আমি পানিতে সিদ্ধ করে তারপরে হচ্ছে সেই পেঁয়াজটার সাথে অল্প পরিমাণ ডাবের পানি দিয়ে তো সেটা ব্লেন্ড করে নিয়েছি। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর হচ্ছে মেখে রাখা যে চিংড়ি ছিল সেই চিংড়ি মাছগুলো এতে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যায়। তো এই তো চিংড়ি মাছগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো যে তেলে চিংড়ি মাছ ভেজেছি সেই তেলেই এখন আমি আস্তে আস্তে করে মশলাগুলো দিতে থাকবো। তো যে পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। তো দিয়ে এটা একটু কষিয়ে নিব হালকা। তারপরে হচ্ছে একে একে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব। এখানে 1 চা চামচ করে ব্যবহার করেছি। তো দিয়ে এটাও ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে এখানে কিছু পরিমাণ বাদাম বাটা, কাজু বাদাম বেটে নিয়েছি। তো সেখান থেকে আমি অল্প পরিমাণ কাজু বাদাম বেটে দিয়েছি।
এখন হচ্ছে সাদা সরিষা 2 চা চামচ পরিমাণ আমি পানি দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি, সাথে ছিল কাঁচামরিচ। আর চাইলে আপনারা নারকেল ইউজ করতে পারেন অথবা পোস্তদানাও সাথে ইউজ করতে পারেন। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়ে তারপরে সেই সরিষা বাটাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি এই তো নারকেলের দুধ ব্যবহার করছি। তো এটা ক্যানের নারকেলের দুধ, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে এনে নারকেল কুড়িয়ে তারপর সেটা থেকে দুধ বের করে সেটাও ইউজ করতে পারেন। তো আমি ক্যানের নারকেলের দুধটা ইউজ করেছি। তো সেখান থেকে আমি প্রায় আধাটা পরিমাণ ক্যানের নারকেল দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিয়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে কিছু পরিমাণ গ্রিন চিলি দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব বেশিক্ষণ রাখবো না চুলায়, সাথে সাথেই নামিয়ে ফেলবো, যেহেতু ডাবের মধ্যে দিয়ে তারপরে আবার চুলায় দিব। তো সেহেতু এই তো আমি নামিয়ে তারপরে হচ্ছে যে ডাবটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডাবের ভিতরে একে একে আমি যে চিংড়ির যে রান্নাটা রেডি করেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখানে মাঝখানে আমি যে ডাবের শাঁস ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এতে করে ডাবের যে ফ্লেভারটা খুব ভালো আসে। এই তো তারপরে বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। শেষের দিকে তারপরে ডাবের যে শাঁসটা ছিল সেটাও দিয়ে দিয়েছি উপরের দিকে। তারপরে অল্প পরিমাণ ডাবের পানিও দিয়ে দিব উপর দিয়ে। তারপরে 2টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব, আর দিয়ে দিব উপর দিয়ে সরিষার তেল। তো এখন হচ্ছে ঢাকনাটা সিল করার পালা। তো যেই ডাবের যে ঢাকনার অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন আমি লাগিয়ে দিব। তো এইভাবে লাগানোর সময় হয়তো বা একটু ঝোল পড়ে আসতে উপরে উঠে আসতে পারে, তো ভয়ের কিছু নেই। তো এটা সাইড দিয়ে মুছে তারপরে হচ্ছে আগে থেকে কিছু পরিমাণ আটা মাখিয়ে রেখেছিলাম, সেই আটাটা উপরের দিকে দিয়ে তা একেবারে ঢাকনাটা সিল করে দিব, যাতে বাষ্পটা ভিতর থেকে বের না হয়। তো এই তো চতুর্দিক থেকে এমনভাবে সিল করব যেন কোনো ফাঁকা অংশ না থাকে আর ভিতর থেকে যেন কোনো পরিমাণ বাষ্প বের না হয়। তো এই তো ভালো করে সিল করে তারপরে যে ডাবের অংশগুলো উপরের অংশগুলো ছিল তো সেগুলো একটু লাগিয়ে দিচ্ছি উপর থেকে। তো এই তো রেডি হয়ে গেল আমার রান্নার জন্য ডাব চিংড়ি। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো চুলাটাকে প্রথমে হাই হিটে রেখে তারপর হচ্ছে পুরো ডাবটা একেবারে চুলার উপর বসিয়ে দিব। আর এভাবে প্রায় 10-15 মিনিটের মতো হাই হিটে রাখবো চুলাটা, তারপরে চুলাটা মিডিয়াম লো হিটে করে দিব, দিয়ে তারপর হচ্ছে 35 থেকে 40 মিনিটসের মতো রান্নাটা করে নিব। আর এভাবে যখন রান্নাটা হয়ে আসবে এভাবে সাইড থেকে কিন্তু ঝোলগুলো বেরিয়ে আসবে, তো বুঝতে হবে রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি নামিয়ে নিব। তো এই তো আমি ডাব চিংড়িটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। তো নামিয়ে এখন আমি হচ্ছে এই তো ঢাকনা খুলে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে, উপর থেকে তেলগুলো ভেসে উঠেছে আর দেখতে কিন্তু ইয়ামি লাগছে। তো এখন আমি হচ্ছে একটা বাটিতে সার্ভ করে নিব। এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর ফ্রাইডে যেহেতু ছিল তো সাথে পোলাও ছিল, সাথে তারপরে হচ্ছে মুরগি মাংসের রোস্ট ছিল, এদিকে সালাদ করে নিয়েছি, তারপরে হচ্ছে সাথে বেগুনও ভেজে নিয়েছি। এই তো ডাব চিংড়িও ছিল আর সাথে স্প্রাইটও ছিল। এখন হচ্ছে খাওয়ার পালা। তো খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। আর খুব সুন্দর কিন্তু গ্রান বের হয়েছিল, পুরো ঘর আসলে ডাব চিংড়ির গন্ধে মানে মোমো করছিল। তো এটা আসলে রান্না করলেই বোঝা যাবে আসলে কি পরিমাণ গ্রান কিংবা খেতে কি পরিমাণ সুস্বাদু লাগে। তো আসলে খেতে খুব দুর্দান্ত হয়েছিল। তো এই তো সাহস করে আমি কিন্তু রান্না করে ফেলেছি, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। তো এই তো আর খুবই ক্রিমি এবং খুবই একটা একেবারে কোরমার মতো, মানে আমরা যেরকম খাই এরকম ফ্লেভার, তো একটু ভিন্নধর্মী ফ্লেভার। তো সচরাচর যে চিংড়ি মাছ খাওয়া হয় সেখান থেকে একটু ভিন্নধর্মী স্বাদ আনার জন্য এভাবে কিন্তু ডাব চিংড়ি করেই খাওয়াই যায়। তো এই তো আমি বারবার করে নিচ্ছিলাম একটু, আমার কাছে ঝোলটা এত ভালো লাগতেছিল যে আমি বারবার করে ঝোলটা নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। এই তো আপনারা কিন্তু খেয়ে টেস্ট করে বলতে পারেন আসলে কেমন হয় ডাব চিংড়িটা।
তো কার কাছে কেমন লাগলো ভিডিওটি, আর এই ধরনের আনকমন একটু রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর এই তো আমার খাওয়াটা শেষ করি, আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। I saw